হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো কম্পারহেন্সিভ ইন্স্যুরেন্স নিয়ে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ওয়েবসাইটে চলে আসছি। সো এই ওয়েবসাইটের নাম হচ্ছে প্রোগ্রেসিভ। সো ওয়েবসাইটের নাম হচ্ছে প্রোগ্রেসিভ। সো এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা জানবো হোয়াট ইজ কম্পারহেন্সিভ ইন্স্যুরেন্স বা ব্যাপক বীমা কী। সো এখন আমরা দেখব কম্পারহেন্সিভ ইন্স্যুরেন্স কী। সো এই জায়গায় প্রথমে বলা আছে হোয়াট ডাজ কম্পারহেন্সিভ ইন্স্যুরেন্স কভার, মানে ব্যাপক বীমা কীভাবে কভার করে। সো জায়গায় বলা আছে কিছু ইম্পর্টেন্ট নোটিশ বলা আছে, যেমন কম্পারহেন্সিভ ইন্স্যুরেন্স কভারেজ প্রোটেক্ট ইউর ভেহিকেল এগেনস্ট আনএক্সপেক্টেড ড্যামেজ দ্যাট নট কজেজ এ ভেহিকেল কলিশন সাচ ইন্স্যুরেন্স মে ইনক্লুডেড। ব্যাপক বীমা কভারেজ আপনার গাড়িকে অপ্রত্যাশিত ক্ষতি থেকে রক্ষা করে যা গাড়ির সংঘর্ষের কারণ ঘটে না। এই ধরনের ঘটনা অন্তর্ভুক্ত হতে পারে। কোন ধরনের ঘটনা, যেমন থিফ আছে বা চুরি, এরপর ভ্যানাডিলিজম, ফায়ার অ্যান্ড এক্সপ্লোশন, এটির মানে হচ্ছে ভাঙচুর, আগুন এবং বিস্ফোরণ। এরপর আছে উইন্ডার শিল্ড অ্যান্ড গ্লাস ড্যামেজ বা উইন্ডশিল্ড এবং কাচের ক্ষতি। এরপর আছে ফিলিং ট্রি লিম্ব আদার প্রোডাক্টস, পতিত গাছ, প্রত্যঙ্গ এবং অন্যান্য বস্তু। এরপর আছে রক অবজেক্ট নিকড বাই ফিলিং কার্স, পাথর বস্তুগুলি গাড়ির দ্বারা লাথি বা পড়ে যাওয়া। এরপর আছে স্টর্ম, হিল, উইন্ড, ফ্লাড, লাইটিং অ্যান্ড আর্থকুইক, ঝড়, শিলাবৃষ্টি, বাতাস, বজ্রপাত এবং অন্যান্য ভূমিকম্প। এরপর আরও কিছু দেখতে পাচ্ছি অ্যাক্সিডেন্ট উইথ দ্য অ্যানিমেল বা প্রাণীদের সাথে দুর্ঘটনা। এরপর আছে হোয়েন আই ক্যান অ্যাড কম্পারহেন্সিভ কভারেজ মাই পলিসি, সো আমি কখন আমার নীতিকে ব্যাপক কভারেজ যোগ করতে পারি। সো কীভাবে কম্পারহেন্সিভ ইন্স্যুরেন্সে আপনার পলিসিতে কভার করতে পারবেন। সো জায়গায় কয়েকটি টাইপ বলা আছে। প্রথম হচ্ছে অটো ইন্স্যুরেন্স, মোটর সাইকেল ইন্স্যুরেন্স, আরভি ইন্স্যুরেন্স, এরপর বোট ইন্স্যুরেন্স। আমরা যদি অটো ইন্স্যুরেন্স সম্পর্কে বিস্তারিত জানতে চাই তাহলে এটিতে ক্লিক করলে অটো ইন্স্যুরেন্স সম্পর্কে জানতে পারবো। এবার হচ্ছে মোটর সাইকেল, আরভি ইন্স্যুরেন্স, বোট ইন্স্যুরেন্স। তারপরে ইজ কম্পারহেন্সিভ ইন্স্যুরেন্স রিকোয়ার্ড, কী কী প্রয়োজন। সেই জায়গায় বলা আছে কী কী প্রয়োজন হবে, কয়েকটি লাইন আমরা ট্রান্সলেট করে পড়লে আমরা বুঝতে পারবো। এরপর আছে ইট কম্পারহেন্সিভ ইন্স্যুরেন্স ওর্থ, সো এটি কীভাবে কাজ করে। এরপর আছে ইজ কম্পারহেন্সিভ ইন্স্যুরেন্স দ্য সেম অ্যাজ ফুল অ্যাজ কভারেজ, বা কী কী কভার করে বা কী কী ফুল কভার করে। তো জায়গায় সুন্দরভাবে বলা আছে, বিস্তারিত বর্ণনা করা যে কী কী কভার করে। সো আমরা এই লাইনগুলো থেকে পড়ে খুব সহজে জানতে পারবো। এরপর আছে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন কম্পারহেন্সিভ অ্যান্ড কলিউশন ইন্স্যুরেন্স। সো এটির মানে হচ্ছে ব্যাপক এবং সংঘর্ষ বিমার মধ্যে পার্থক্য কী। সো এটি আমরা খুব সহজে জানতে পারবো কীভাবে পার্থক্য। সো এই লাইনে আমরা যদি ট্রান্সলেট করে পড়তে চাই তাহলে আমরা ট্রান্সলেট করে পড়ে খুব সহজে জানতে পারবো যে কীভাবে কী। যেমন চুরি, ভাঙচুর, একটি প্রাণীকে আঘাত করা, কাঁচ ভাঙা, আগুন এবং আবহাওয়া সংক্রান্ত ঘটনা, যেমন শিলাবৃষ্টি। এরপর হচ্ছে কলিশন কভারেজ প্রোটেক্ট এগেন্স্ট ড্যামেজ ইউর হিটিং ভেহিকেল অর অবজেক্ট রিডালস অফ ফার্ট লার্ন। সো এই সম্পর্কে আমরা জানতে পারবো। ধরুন আমরা মোটর সাইকেল বা অটো ইন্স্যুরেন্স নিতে চাই, তাহলে আমরা অটো ইন্স্যুরেন্সে ক্লিক করে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে নতুন একটি ট্যাব ওপেন হবে। তারপরে এই জায়গায় দেওয়া আছে হোয়াট ইজ কম্পারহেন্সিভ অটো ইন্স্যুরেন্স বা কম্পারহেন্সিভ অটো ইন্স্যুরেন্স কী। সেই জায়গায় সুন্দরভাবে বলা আছে যে ইন্স্যুরেন্সটা আসলে কী বা কীভাবে কাজ করে। সেই জায়গা থেকে আমরা খুব সহজে পড়ে নিতে পারবো এবং জানতে পারবো কীভাবে এটি কাজ করে। সো সুন্দরভাবে বলা আছে, যেমন থ্রিপ আছে, ফায়ার, এক্সপ্লোশন, এই বিষয়গুলো জায়গায় বলা আছে। তারপর হোয়াটস নট কভার্ড বাই কম্পারহেন্সিভ অটো কভারেজ, যেমন ব্যাপক স্বয়ংক্রিয় কভারেজ দ্বারা আচ্ছাদিত না কিনা। তো এই জায়গায় বলা আছে কীভাবে আচ্ছাদিত হয় কিনা। এরপর আছে ইজ কম্পারহেন্সিভ কার ইন্স্যুরেন্স রিকোয়ার্ড, বা কার ইন্স্যুরেন্সে কী কী প্রয়োজন। সে জায়গায় কয়েকটি লাইন বলা আছে, আমরা যদি ট্রান্সলেট করি তাহলে এই লাইনগুলো আমরা পড়ে নিতে পারবো। যেমন এই জায়গায় বিস্তৃত অটো বিমা কভারেজ আইনগত প্রয়োজন হয় না, কিন্তু যদি আপনার যানবাহন ইজারা দেওয়া হয় বা অর্থায়ন করা হয় তাহলে তাদের বিনিয়োগকারী রক্ষা করার জন্য আপনাকে আপনার লিজিং বা আর্থিক সংস্থার দ্বারা এই কভারেজ বহন করতে পারি। যদি আপনি নিজের এরপর আছে হাউ ডাজ কম্পারহেন্সিভ অটো ইন্স্যুরেন্স ওয়ার্ক, বা কীভাবে অটো ইন্স্যুরেন্স কাজ করে। তো দেখা যাচ্ছে ফায়ার ক্লেম, পে ইউর ডিক্রেবল, গেট কার রিকোয়ার। এরপর আরও কিছু অপশন আছে।
এরপর ইজ কম্প্রাহেন্সিভ কার ইন্স্যুরেন্স কভারেজ ওর্থ ইট, কীভাবে কাজ করে। হাউ টু অ্যাড কম্প্রাহেন্সিভ ইন্স্যুরেন্স পলিসি, কীভাবে পলিসিতে অ্যাড করতে হয়। তারপর নিউ প্রোগ্রেসিভ কাস্টমার, এই বিষয়গুলো বলা আছে। ছবি আর আশা করি সকলে বুঝতে পারবেন কম্প্রাহেন্সিভ ইন্স্যুরেন্স কীভাবে কাজ করে। সো আমরা পরবর্তী ভিডিওতে অন্য একটি বিষয় আলোচনা করবো। সে মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।